সবাইকে স্কাই যোগায় স্বাগত। এই যোগা সব ধরনের পরিবেশে সকলের জন্য এবং সকল কমিউনিটির জন্য উপযোগী। ছেলে মেয়ে উভয়ই এই যোগা করতে পারে। এই যোগা শরীরে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেয়, এন্ডোক্রাইনিক গ্ল্যান্ড এবং ব্লাড সার্কুলেশন ঠিক করে, ইউনিট পাওয়ার বাড়িয়ে দেয়। ইনস্ট্রাকশন: প্রথমে আমরা হ্যান্ড যোগা করছি। দুহাত ওপরে তুলে জড়ো করছি। 3 বার জোরে জোরে শ্বাস নেব, শ্বাস ছাড়ব। আস্তে আস্তে হাতকে আমরা নিচে নামিয়ে দেব। আবার উপরে তুলব। আবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে হাতকে নামিয়ে দেব। এ সময় আমাদের চোখ বন্ধ থাকবে। হাতকে দুপাশে তুলে সমান করছি। ধীরে ধীরে সামনের দিকে হাত দুটোকে জড়ো করছি। আবার হাতকে ধীরে ধীরে খুলে দিচ্ছি। শ্বাস আমাদের স্বাভাবিক অবস্থায় থাকবে। শ্বাসের কোনো রকম ব্যাঘাত আমরা ঘটাবো না। শ্বাস নিতে নিতে মনকে স্থির করে হাতকে জড়ো করছি এবং শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে আমরা হাতকে পেছনে নিয়ে যাচ্ছি। সব আঙুলগুলোকে আমরা জোড়া করছি। আঙুলের মাথাগুলোকে আমরা এক জায়গায় করছি। শ্বাস নেব। ডিপ শ্বাস নিয়ে পাকে অল্প ফাঁক করে হাতকে সোজা রেখে শরীরকে নরম করে আমি শ্বাস নিতে নিতে হাতকে ঘোরাচ্ছি। রিল্যাক্স মুডে শরীরের অনুভূতিকে আমরা সজাগ রাখব। শরীরকে আমরা শরীরের মধ্যেই রাখব। মনকে রাখব আমাদের শরীরে। দ্বিতীয় হাতকে মুঠো করে আঙুলগুলোকে স্পর্শ করে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হাতকে রোটেট করবে। আবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হাতকে বিপরীত দিকে ঘোরাবো। এই সময় আমরা হাতকে খুলে রাখতে পারি। চোখ কিন্তু আমাদের এই সময় খোলাই থাকবে। আমাদের মন থাকবে আমাদের শরীরে এবং যে কার্যটি আমরা করছি তার মধ্যে আমরা নিজেকে নিয়োজিত রাখব। মনকে অস্থির করে যোগাসন হয় না। যোগাসন করতে হলে মনকে স্থির রেখে শরীরে ধ্যান রাখতে হয়। ধীরে ধীরে হাতকে আমরা তুলছি, সেই সঙ্গে পায়ের গোড়ালিও উঠছে আমার। হাত দুটোকে সামনে মুঠো করলাম, শ্বাস নিতে নিতে ঘোরাচ্ছি। কোমর আমার ধীরে ধীরে পেছনে যাচ্ছে, আবার সামনে আসছে, আবার পেছনে যাচ্ছে, সামনে আসছে। এবারে আমরা আসছি লেগ এক্সারসাইজ। লেগ এক্সারসাইজের বেনিফিট দেখে নিন। হাত দুটোকে আমি হাঁটুর ওপর রেখে ধীরে ধীরে মুভমেন্ট করব। আমার মন স্থির থাকবে, শরীর থাকবে স্থির। শ্বাস নেব, শ্বাস ছাড়ব, নর্মাল শ্বাস নেওয়া ও ছাড়া।
এবার আমি বসে পড়েছি, পা দুটোকে ছড়িয়ে দিয়েছি, পুরো পাকে মুড়ে নিয়ে আসছি, আবার খুলে দিচ্ছি, পাকে মুড়ে নিয়ে আসছি, আবার খুলে দিচ্ছি। ধীরে ধীরে করব। প্রথমে 2 পা, তারপর 1 পা, 2 পা, তারপর 1 পা। পাকে ধীরে ধীরে রোটেট করছি। ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ আমরা এটা করব। মনকে স্থির রাখবো, অস্থিরতাকে দূর করব। পাকে ভাঁজ করে গোড়ালিকে আমি অ্যাঙ্কেল মুভমেন্ট করছি। খুবই জরুরি এটা আমাদের শরীরের পক্ষে অ্যাঙ্কেল মুভমেন্ট করা।